আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। সুপ্রিয় দর্শক, আজকে আমরা জানব ঈমানের পরিচয় সম্পর্কে। আল ঈমান শব্দটি আরবি বাবি ফাআল এর মাজদার বা ক্রিয়ামূল, অর্থ বিশ্বাস করা, নিরাপত্তা দান করা, স্বীকার করা। পরিভাষায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক আল্লাহর নিকট হতে আনিত সকল বিষয়ে তার প্রতি আস্থাশীল হয়ে মনে প্রাণে ধীর বিশ্বাস করে মুখে স্বীকার করা ও সে অনুযায়ী আমল করার নামই হলো ঈমান। যার ঈমান আছে তাকে মুমিন বলে। পরিপূর্ণ ঈমানের জন্য তিনটি বিষয় থাকা আবশ্যক। ১. তাসদিক বিল জিনান বা মনে প্রাণে বিশ্বাস করা। ২. ইকরার বিল লিসান বা মুখে স্বীকার করা। ৩. আমল বিল আরকান বা বিশ্বাস অনুযায়ী আমল করা। সুতরাং পরিপূর্ণ মুমিন সে ব্যক্তি যে শরীয়তের বিষয়গুলো গভীরভাবে বিশ্বাস করেন এবং এগুলোর স্বীকৃতি সহ বাস্তব জীবনে তা পূর্ণাঙ্গভাবে আমল করে চলেন। ঈমানে মুফাসসালের শীর্ষক বাক্যে ঈমানের মৌলিক বিষয়গুলো সহজ বর্ণনা পাওয়া যায়, যেমন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমি ঈমান আনলাম আল্লাহ তাআলার উপর, তার ফেরেশতাগণের উপর, তার কিতাবসমূহের উপর, তার রাসূলগণের উপর, আখিরাতের উপর, তাকদীরের ভালো মন্দ সব কিছু আল্লাহর ইচ্ছায় হয়ে থাকে তার উপর, মৃত্যুর পর পুনরুত্থানের উপর। উল্লেখিত মৌলিক বিষয়গুলোর উপর বিশ্বাস ব্যতীত কোনো পরিপূর্ণ ঈমান হবে না। এ প্রসঙ্গে হাদিসে জিবরাইলে বর্ণিত আছে, মাল ঈমান ক্বালা আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি। হযরত জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈমান কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ঈমান হলো আল্লাহর প্রতি বিশ্বাস করা, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস করা, কিতাবসমূহের প্রতি বিশ্বাস, নবী ও রাসূলগণের প্রতি বিশ্বাস করা, পরকালের প্রতি বিশ্বাস এবং তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস করা। সহিহ বুখারী, মুসলিম শরীফ। এছাড়া ঈমানের ৭০টিরও অধিক শাখা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শু'বাতান ফাআফদালুহা কাওলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিকি ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। মুত্তাফাকুন আলাইহি। ঈমানের ৭০টির মতো শাখা প্রশাখা রয়েছে। এর মধ্যে সর্বোত্তম হলো আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই এ কথার সাক্ষ্য দেয়া, এবং সর্বনিম্ন হলো পথ থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয়া। আর লজ্জাশীলতা ঈমানের অন্যতম শাখা। সহিহ বুখারী, মুসলিম শরীফ। ঈমান মানব জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয়। যদি কোনো ব্যক্তি ঈমান গ্রহণ না করে তাহলে সে যত ভালো কাজই করুক না কেন আল্লাহ তাআলার নিকট কিছুই গ্রহণযোগ্য হবে না, কারণ মুমিনের আমলের প্রতিদান তার ঈমানের উপর নির্ভরশীল। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। সময়ের কসম, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু যারা ঈমান আনবে, নেক আমল করবে, সত্যর উপদেশ দিবে এবং ধৈর্যের উপদেশ দিবে, তারা ক্ষতিগ্রস্ত হবে না। সূরা আল আসর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ খাঁটি ঈমানদার হিসেবে কবুল করুন। পরিপূর্ণ খাঁটি ঈমানদার হয়ে আমরা জীবন জিন্দি করতে পারি সেই তৌফিক নসিব করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।